আল্লাহ যখন পৃথিবী বানালেন, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করলো। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে 7টা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন। পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন। পাহাড় পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়। ফেরেশতারা অবাক হয়ে বলে, মাবুদ, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো কেমনে? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি। পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বললেন, তাই নাকি? পাহাড়ের এত বড় শক্তি। ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল। আপনার এই সৃষ্টিকুলের মধ্য থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ, মানে লোহা। আল্লাহ বললেন, লোহা সবচেয়ে শক্তিশালী, এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায়, ঠিক কিনা? ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, নাআম আছে। লোহার চাইতে শক্তিশালী হলো আন্নার, মানে আগুন। আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায়, ঠিক কিনা? আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে, লোহা গলে যায়। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, আগুনের চেয়েও শক্তিশালী হলো পানি। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কইলেন, আছে। সেটা হইল আর রিহ, মানে বাতাস। সুবহানাল্লাহ কোন? কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায়, বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, সাগরে জলোচ্ছ্বাস হয়, ঠিক কিনা? ফেরেশতারা অবাক হয়ে বলে, আল্লাহ, তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয়, আছে। ফেরেশতারা বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি? আল্লাহ বললেন, সেটা হলো মানুষ, বনি আদম। তবে ওই মানুষ, যেই মানুষ দান করে, কি করে? ডান হাত যা দান করে, বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ।